হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। শঙ্কর দাশগুপ্তের প্রিয় মালতী সিনেমা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা কয়েকটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মধ্যে প্রশংসিত হলেও বাংলাদেশে এটা তেমন সাড়া পায়নি এবং ব্যবসা সফল হয়নি। কিন্তু এই সিনেমাটার যে প্রেক্ষাপট সেই অনুযায়ী সিনেমাটা ব্যবসা করার কথা, কারণ এইটার যে গল্প সেটা সাধারণ মানুষের রিলেট করার মতন গল্প ছিল। তাও মানুষ এটা ম্যাস এন্টারটেনমেন্ট না হওয়ার কারণে সম্ভবত মানুষ এটা এত বেশিভাবে গ্রহণ করে নাই। আর তাছাড়া মূলত মেহজাবিন বা শঙ্কর দাশগুপ্তের দু একজনের এটা প্রথম সিনেমা, তো এই কারণে হয়তো বা ওই রকম ব্যবসার জন্য সিনেমাটা দর্শকদের সেভাবে টানতে পারেনি। সেই যাই হোক, আমি মূলত কথা বলবো যে এটা ব্যবসায়িক দিক থেকে ব্যবসা করতে পারুক না পারুক, সেটার চাইতে বড় হচ্ছে সিনেমাটা আসলে কেমন হয়েছে সে ব্যাপারে। এই সিনেমা নিয়ে যদি আমি বলি, যে প্রথমে বলবো এটার প্লটের কথা। এই প্লটের কথা যদি আমি বলি তাহলে বলবো এটা, অর্থাৎ এই সিনেমার প্লট হচ্ছে ঢাকা শহরের যারা নিম্নবিত্ত বা গরিব মানুষ এদের কথা। যেমন এখানে মেহজামিন এবং রিজু তারা দুইজনেই ঢাকা শহরের নিম্নবিত্ত বা গরিব ফ্যামিলির একজন দম্পতি, যারা ঢাকা ভাড়া থাকে এবং তার স্বামী রিজভি সে একটা দোকানের কর্মচারী, এবং তারা কিভাবে অভাব অনটনের মধ্যেও সংসার চালান সেই ব্যাপারটা নিয়ে এই সিনেমার মূলত প্লটটা। এটা মূলত ঢাকা শহরের প্লট হলেও আমি বলবো যে এটা সব শহরের মেয়েদের গল্প। কেননা আপনি ঢাকা দেখেন বা বাইরের দেখেন, সেগুলোতে যত জাঁকজমক, বড় বড় বিল্ডিং, গাড়ি বাড়ি যায় দেখেন, সেগুলোর মালিক কিন্তু গুটি কয়েক মানুষ। অর্থাৎ শহরের বেশিরভাগ মানুষই কিন্তু নিম্নবিত্ত, গরিব বা খুব বেশি হলে মধ্যবিত্ত, কিন্তু এদের সংখ্যাও কম। বেশিরভাগ বা অধিকাংশ লোকজনই হচ্ছে দরিদ্র শ্রেণীর লোকজন। সুতরাং এখানে মেহজাবিন এবং রিজভি তারা ঢাকা শহরের উপস্থাপনা করলেও এটা মূলত সব শহরের মেয়েদেরই গল্প, অর্থাৎ সব শহরের গরিব দম্পতির গল্প, যে কারণে এটা সাধারণ মানুষের সাথে রিলেট করতে পারার কথা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই দম্পতিদের যে ক্যারেক্টার বা এর সাথে যেসব ছোট ছোট সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে, তারা কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিয়েছে। এবং আমরা এটা বুঝতে পারছি যে শঙ্কর দাশগুপ্ত এটা তার প্রথম সিনেমা হলেও সে কিন্তু ক্যারেক্টারগুলো খুব যত্ন সহকারে তৈরি করেছিল। যেমন আপনারা যদি দেখেন, মেহজাবিনকে আমরা সাধারণত বেশিরভাগ নাটকের মধ্যে তাকে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত টাকাওয়ালা ফ্যামিলির মেয়ে বা বউ হিসেবে দেখি, কিন্তু এখানে সে সুন্দর বা একটা কিউট মেয়ের অভিনয় করেছে যে একটা গরিব দম্পতির মানুষ হিসাবে। সেখানে কিন্তু সে তার পারফরমেন্স বা রিজুর যে ক্যারেক্টার বা ড্রেস আপ, এইগুলো কিন্তু তাদেরকে বা এর সাথে যারা রয়েছে, যেমন শহীদুল ইসলাম সাচ্চু এরকম যারা রয়েছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। এবং তাদের যে ক্যারেক্টারটা সেটা মনে হচ্ছে তাদের পজিশন অনুযায়ী, অর্থাৎ সিনেমাতে তাদের যেসব পজিশন থাকে সেই অনুযায়ী তারা ভালো দিয়েছে। তবে এটা তো আর ম্যাচ ফিল্ম না, সেই কারণে ডায়লগগুলোর মধ্যে কিন্তু ওই রকম পাঁচ লাইন নাই। তাদের ক্যারেক্টার অনুযায়ী তারা সহজাতভাবে যেভাবে কথা বলার সেভাবেই বলেছে। সুতরাং বলা যায় যে এই ক্যারেক্টার গঠনও খুব ভালো ছিল। তারপরে যদি আমি বলি বিজিএম এগুলোর কাজ, তো বিজিএমের কাজও ভালো। আমি যদি বলি যে একেবারে খুব ভালো এরকম না, তো মোটামুটির মধ্যে ভালো। আর এখানে একটা গান রয়েছে, এই শহর স্বার্থপর, আহমেদ সানির গাওয়া। আমার কাছে মনে হয়েছে যে এই গানও তার প্রেক্ষাপট অনুযায়ী এই খুব যথেষ্ট ভালো মানিয়ে গিয়েছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে, দৃশ্যের সাথে। আর সিনেমার একটা দুর্দান্ত কাজ যেটা, সেটা হচ্ছে এটার ভিজুয়াল। সিনেমার যেসব ঢাকা শহরের দৃশ্য হোক বা ঢাকার বাইরে গ্রামের দৃশ্য হোক, সেগুলোতে সে পরিচালক যেরকম ভিজুয়াল ব্যবহার করেছেন, সেটা মনে হচ্ছেন খুব গুছানোভাবে বা সুন্দরভাবে ব্যবহার করেছেন। আমরা যদি রিসেন্টলি সুন্দরবনের মরিচঝাপের ঘটনা নিয়ে দেখি, ওইখানের যে ভিজুয়ালগুলো ওই ওয়েব সিরিজের মধ্যে, সেগুলো কিন্তু দুর্দান্ত করেছে। ওই যদিও ওয়েব সিরিজটা অ্যাভারেজ মানের লেগেছে আমার কাছে, কিন্তু সেটার যে ভিজুয়াল সেগুলো কিন্তু দুর্দান্ত ভালো করেছে। আমার কাছে শঙ্কর দাশগুপ্তের এই প্রিয় মালতী অতটা দুর্দান্ত মনে হয় না, তবে সে ভালো করেছে এরকম মনে হয়েছে আমার কাছে। যে না, সে তার ক্যারেক্টার অনুযায়ী যে প্লেসগুলো রিপ্লেস দেখাচ্ছে, কতক্ষণ গ্রামের বা কতক্ষণ শহরের, সেটা বিস্তৃত আকারে আমাদেরকে দেখায় নাই, কিন্তু যতটুকু দেখিয়েছে মোটামুটি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে পরিচালক, সেটা আমরা বুঝতে পারছি। এখন আমি যদি এই সিনেমার সম্পর্কে বলার পর বলি যে এটা আসলে পরিচালক কি দেখাতে চেয়েছেন বা কি মেসেজ দিয়েছেন, সেটা হিসাবে আমি বলবো যেখানে পরিচালক কিন্তু বেশ কয়েকটা জিনিস আমাদের সামনে নজরে আবার আনতে চেষ্টা করছেন। আবার বলছি এই জন্যে, যেসব আমরা কিন্তু সচরাচর দেখি কিন্তু ওই রকমভাবে গভীরভাবে দেখি না, সেটা পরিচালক হয়তো আমাদের চোখের সামনে আবার দেখানোর চেষ্টা করেছেন। যেমন হচ্ছে যে ঢাকা শহরের মতো বিভিন্ন শহরে যে যানজট,
সেটা কিন্তু মানুষকে কোনো কোনো সময়, অর্থাৎ যখন মানুষের অবস্থা সংকটজনক থাকে, সেই সময় কিন্তু এটা আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এবং মানুষ সেই জন্য মৃত্যু পড়তে পতিত হতে পারে। যেমন এখানে অর্থাৎ প্রিয় মালতীতে মালতীর হাজব্যান্ড, সে কিন্তু অ্যাম্বুলেন্স পায় না। সাধারণ একটা পিক আপ ভ্যান দিয়ে চাচ্ছিল হাসপাতাল যেতে, কিন্তু সে জ্যামের মধ্যে আটকে পড়ে সেখানে রাস্তায় মারা যায়। আবার প্রিয় মালতী, সে কিন্তু তার সংকটাপন্ন অবস্থার মধ্যে পড়ে সেও কিন্তু জ্যামে আটকে পড়ে মারা যায়। অথচ তাদেরকে যদি সময় মতো হাসপাতাল নেওয়া যেত তাহলে কিন্তু তারা হয়তো বা বেঁচে যেত। এই যে ঢাকা শহরের জ্যামের বিষয়, অথবা এখানে এই যে বিভিন্ন ধরনের যারা ব্যবসায়ী রয়েছে তাদের এখানে যারা কর্মচারী, ছোট কর্মচারী যারা, তাদের যে দুর্বিষহ জীবন বা তাদের যে নামটা পর্যন্ত ওই রকমভাবে খেয়াল করে রাখে না যে এখানে কারা কাজ করছে, এসব ব্যাপার এটা হয়তো বা রাখে এখানে একটু, হয়তো বা সিনেমার কারণে ওই রকমভাবে দেখানো হয় নাই যে তারা এসবের লিস্টে রাখে যে কারা কাজ করছে। তবে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে যে বারে বারে আগুন লাগে এবং সেটা ওই ঢাকা শহরের মতন অন্যান্য শহরেও অনিয়ন্ত্রিত বিল্ডিং স্থাপনা এগুলোর কারণে যে আগুন নিয়ন্ত্রণ করা যায় না, যে কারণে অনেক মানুষ মারা যায় যখন তখন আগুন লেগে, এই ব্যাপারটা আমাদেরকে আবার দেখাতে চেয়েছেন যে এইসব আগুনের কারণে কত পরিবার অসময়ে অকালে ঝরে পড়ে যায়। এটা হয়তো আমাদের কাছে দেখাতে চেয়েছেন, যে আমাদের কাছে মেসেজ দিতে চেয়েছেন যে এগুলা যাতে সামনে যদি কেউ বিল্ডিং করে, স্থাপনা করে, মার্কেট করে, সেগুলো যেন আমরা আরও সচেতন হয়ে করি, সরকারের জন্য এগুলো নিয়ন্ত্রণ করে। আর যদি আমি এখন এটার স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট এগুলোর কথা বলি, তাহলে বলবো যে এটার আসলে স্ট্রং পয়েন্ট হচ্ছে যে গল্পটা একটা রিয়েলিটি নির্ভর গল্প এবং গুছানো গল্প এবং ভিজুয়াল ভালো, মিউজিকও ভালো। তবে এই ক্যারেক্টারগুলা শুধুমাত্র রিয়েলিটি নির্ভর হয়ে গেলে মানুষ আসলে দেখে এনজয় করতে পারে না তেমন, যে কারণে তাদের নাটক, অর্থাৎ রিজু অথবা মেহজাবিনের নাটক আমরা প্রচুর দেখলেও তার এই সিনেমাটা তেমন দর্শক টানতে পারেনি। কারণ হচ্ছে মানুষ শুধুমাত্র রিয়েলিটি নির্ভর সিনেমা বা নাটক দেখতে চায় না, তারা সেখানে একটু এনজয় চায়, এন্টারটেনমেন্ট চায়। যেই কারণে এখানে ম্যাস মোমেন্ট বা রিয়েলিটির সাথে সাথে এন্টারটেনমেন্ট দেওয়ার মতন বিভিন্ন ধরনের গোজবাম বা মোমেন্টস থাকা দরকার ছিল। সেটা না থাকাটা আমার কাছে একটা সিনেমা না চলার ব্যাপারে উইকনেস মনে হয়েছে। তবে এরকমও না যে ওই ম্যাচ এন্টারটেনমেন্ট না থাকার কারণে যে সিনেমাটা আসলে দর্শক টানতে পারেনি, শুধু এটা কারণ না। একটা ব্যাপার হচ্ছে যে কাহিনীগুলা, সেইগুলা কিন্তু আরও অনেক মুভিতে আমরা দেখছি এই ধরনের শহরের বিভিন্ন যানজট বা বিভিন্ন ধরনের নিম্নবিত্তদের প্রবলেম নিয়ে, যেমন ইন্ডিয়াতে সিটি লাইট আছে, যেগুলো আসলে এর চাইতে আরও দুর্দান্ত সিনেমা ছিল। সেই হিসেবে এই ধরনের সিনেমার স্টোরি আমরা আগেও দেখেছি, সেই হিসেবে এটা নর্মাল গল্প এবং একবার দেখার মতন সিনেমা। তাই আমি পার্সোনালি বলবো যে যারা সিনেমা কম দেখেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়েলিটি নির্ভর ড্রামা দেখতে চান, তাদের জন্য একবার দেখার মতন সিনেমা এটি। আর সিনেমা সম্পর্কে আমি যদি সর্বোপরি বলি, তাহলে এটা একটি অ্যাভারেজ মানের সিনেমা। আর একটা কথা মনে রাখা লাগবে যে এটা হচ্ছে মেহজাবিনের অভিনীত, মেহজাবিনের প্রথম সিনেমা এবং শঙ্কর দাশগুপ্তের পরিচালনায় শঙ্কর দাশগুপ্তের প্রথম সিনেমা। তাদের প্রথম কাজ হিসেবে এই সিনেমাটা অনেক ভালো হয়েছে, কারণ অনেক সিনেমা আছে যেগুলো প্রথম কাজ হিসেবে ভালো হয় না, বাংলাদেশের সিনেমাতে এটা বেশিরভাগ হয়। তো সেই হিসেবে বলবো যে বাংলাদেশের সিনেমা হিসেবে তাদের যেহেতু এটা দুজনেরই প্রথম কাজ, সেই হিসেবে খুব ভালো সিনেমা হয়েছে। তবে ওভারঅল বলতে গেলে বলবো এটা একটা এভারেজ মানের সিনেমা, একবার দেখার মতন সিনেমা। আর এই যে দম্পতির গল্প বা এই মেহজাবিনের মতন মেয়ের গল্প, সেটা আসলে শুধু শহরের একজন মেয়ের গল্প না, সব শহরের সব দরিদ্র মেয়ের গল্প। এই ছিল আমার কথা। আর যারা সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো, আর যারা এখনও দেখেননি তারা দেখে জানাবেন সিনেমাটা আসলে কেমন লেগেছে, আপনাদের মতামত কি। আর সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।